আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সন্ধ্যার বেলা বিকালের নাস্তা হিসাবে আমার মেয়েকে আমি যেভাবে এক এক দিন এক একটা জিনিস দিই আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখন যেহেতু বিকাল হয়ে গেছে, মেয়ে বায়না করেছে আম্মু কেক খাবো। তো আমি বাইরের কিছু দেই, বাচ্চা তো কিছু না কিছু তো দিতেই হয়। তারপরেও হ্যাঁ, কেক দিব। তারপরেও সন্ধ্যাবেলা তো কিছু না কিছু বানাইতে হয়। এর জন্য আমার মেয়ের জন্য আমি এই যে একটা ডিম দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে এই যেভাবে আমি কেক বানাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কাছে ডিম যে করে ওটা নাই, তো এই জন্য আমি ডাল ঘুটনি দিয়েই সুন্দর করে করি। তারপরে আমি ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে এইভাবে ফেটিয়ে নিয়ে তারপরে যে এই যে দেখছেন ময়দা, তারপরে একটুখানি খাবার সোডা আর হচ্ছে গিয়ে একটুখানি লবণ স্বাদ আনার জন্য এভাবে দিয়ে আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপরে গিয়ে এই যে ব্যাটারটি হালকা একটু তেল ব্রাশ করে এই বাটিতে করেই এই যে আমি চুলায় দিয়ে দিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে, না হলে আবার নিচে লেগে যায়। এইভাবে আমার পুরো পারফেক্ট কেকটা কিভাবে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আপনাদের সন্ধ্যাবেলা আপনাদের সন্তানদেরকে এভাবে খাওয়াতে পারবেন ও নিজেরাও খেতে পারবেন। যে একটা ডিম দিয়ে এত সুন্দর কেক তৈরি হয় তা আপনারা নিজেও বুঝতে পারবেন। আপনারা যদি চান তাহলে আমি আরও ডিটেলসে একটা ভিডিও দেব। আর এই যে দেখতে পাচ্ছেন চুলাটা অল্প একটু লো হিটে দিয়ে রাখবো। 30 মিনিট পুরো লাগেও না, অনেকে ভিডিওতে দেয় 30 মিনিট লাগে, আসলে 30 মিনিট লাগে না। এই পর্যায়ে দেখা যায় যে এই দেখেন আমার কেকটি কি সুন্দর পারফেক্ট হয়েছে। আমার মেয়ে ছুরি না এনে বটি নিয়ে চলে আসছে, আম্মু আমাকে কেক কেটে দাও। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কেকটা পারফেক্টভাবে হয়েছে। তো আপনারাও সবাই এইভাবে আপনাদের সন্তানদেরকে ফ্যামিলি নিয়ে এভাবে কেক তৈরি করে খাবেন, অনেকটাই মজা লাগে। আর এই যে আমি বাটিটা তখন ভিডিওর কারণে করতে পারিনি, তার জন্য একটুখানি নিচে হয়ে গেছে। আশা করছি ভালো লাগবে, সবাই ভিডিওটি দেখুন।